স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আনতে হয়, তাহলে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়া উচিত এবং সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত। এটা তারেক জিয়া হয়তো করবেন, এটা আমরা বিশেষ করে আমরা আশা করছি, প্রত্যাশা করছি যে একটা নির্বাচনের মাধ্যমে দেশে শান্তির সুবাতাস আসুক, পরস্পরের সমঝোতার সুবাতাস আসুক, ঐক্যের সুবাতাস আসুক। সেইভাবে আমরা দেশকে আবার পুনরায় এগিয়ে নিয়ে যাব এবং সেইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। পরিবেশ নিয়ে আমাদের প্রতিক্রিয়া হলো এটা অত্যন্ত খারাপ একটা অবস্থান আমরা লক্ষ্য করছি। মানে নির্বাচন আমাদের দেশে অনেক নির্বাচনই বেশ খারাপ হয়েছে। এখন এই নির্বাচনটা আমাদের আশঙ্কা খারাপ হবে, তবে আগের যেগুলো হয়েছে তার চেয়ে বেশি খারাপ হবে নাকি তার সমকক্ষ হবে, এটি আমাদের এখন সামনের দিকে দেখার বিষয়। আমরা এখনো লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, সবাইকে সমান সুযোগ, এটা জাতীয় পার্টি পাচ্ছে না, এটা একেবারে নিশ্চিতভাবে পাচ্ছে না। কেননা প্রথম কথা হলো যে আমাদের 3 জন সংসদ সদস্য প্রার্থী জেলখানা থেকে তারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছে। একমাত্র দল আমার মনে হয় বাংলাদেশের এই ইতিহাসে যারা এই জুলাই আন্দোলন সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। একেবারেই অন্য কোনো দল সমর্থন করেছেন, হয়তো গোপনে করেছেন, অন্যভাবে করেছেন, কিন্তু একেবারে প্রকাশ্য ঘোষণা দিয়ে প্রথম দিন থেকে শেষ দিন এবং তার পরবর্তীকালেও জুলাই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, আমার সঙ্গে জুলাই যোদ্ধা আমাদের সঙ্গে আছে, জুলাই নিহত হওয়া মানুষ আমাদের সঙ্গে আছে। সেখানে সকলের নামে মামলা আছে। এখন অনেক ক্যান্ডিডেটদের তার এলাকা থেকে বলা হচ্ছে যে আমাদের যে আপনারা যদি আসেন, প্রতিদ্বন্দ্বীরা অনেক সময় বলছে, ইনডাইরেক্টলি হিট করছে, পুলিশও অনেক সময় ইনডাইরেক্টলি বলছেন যে আপনারা আসলে তো স্যার আমরা জানি না, হয়তো অ্যারেস্ট করতে হতে পারে যেহেতু আপনাদের নামে মামলা আছে। এখন অনেকেই এলাকায় যাবেন কিনা এটা নিয়ে সন্দিহান। তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা মামলা, মিথ্যা মামলা, সবাই জানে মিথ্যা মামলা, এটা সরকারও জানে, যারা পুলিশ দিয়েছে, যারা মামলা করেছে তারাও জানে, এবং অনেক ক্ষেত্রে অজ্ঞাতনামা হিসেবে দেওয়া হয়েছে এবং তার কোনো ইনকোয়ারি হয়নি, চার্জশিট হয়নি। তারপরেও তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। যারা কিছুটা হলো যারা মনে করছেন যে প্রতিদ্বন্দ্বিতা ভালো করতে পারবে, তাদের প্রতিদ্বন্দ্বীরা লোকজন পাঠাচ্ছেন যে তাদেরকে ভাঙচুর করা হবে, তারা দোষর, অথবা তাদের নামে মামলা আছে, পুলিশকে খবর দেওয়া হচ্ছে। পুলিশ বলছে স্যার আমরা তো জানি না, হয়তো আপনাদের অ্যারেস্ট করতে হতে পারে আমাদের উপর চাপ আসলে। কাজেই তারাও হ্যাসিটেশনে আছেন। তো নির্বাচন কমিশনে সবাই যাচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনে কথা বলতে চাই। সবাইকে ওনারা সময় দিচ্ছেন, আমাদেরকে কোনো সময় দিচ্ছেন না। নির্বাচন কমিশন এখনও আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করছেন এবং আমরা এখনও তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। আশঙ্কা করছি এটা হয়তো সত্য না হতে পারে। সেটা হলো আমাদের যে এবার নির্বাচনের নমিনেশন পেপারে যে ফর্ম তৈরি করা হয়েছে, সেখানে আমি তো 5-7টা নির্বাচন করেছি, 5টা নির্বাচন করলাম, আরও 1 জায়গা থেকে 2 জায়গা থেকে 3 জায়গা থেকে করেছি। এত জটিল নমিনেশন ফর্ম আমরা কোনো সময় দেখিনি, এবং এখানে এমন কতগুলো ক্লজ দেওয়া হয়েছে যেটাতে মানুষে অল্পতেই হয়তো দেখা যাবে যে তাকে ভুল করতে বাধ্য হবে সে, এবং সেই হিসাবে নির্বাচন কমিশনের হাতে আছে যে কোনো লোককে যে কোনো সময় ডিসকোয়ালিফাইড ডিক্লেয়ার করতে পারে, নমিনেশন বাতিল করতে পারে। আমরা আশঙ্কা করছি, যেহেতু আমরা এখনও লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, বিভিন্ন জায়গা থেকে বাধা পাচ্ছি, আমরা আশঙ্কা করছি যে এই ফর্মের মাধ্যমে আমাদের প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হতে পারে কি না, এটা নিয়ে আমরা আশঙ্কা করছি। সব মিলিয়ে নির্বাচনের পরিবেশ আমরা মনে করি ঠিক হচ্ছে না। নির্বাচনে থাকার জন্য নির্বাচনে এসেছি, আমরা বুঝে শুনে এসেছি যে আমাদের উপরে অন্যায় করা হচ্ছে এবং বিভিন্নভাবে বেআইনিভাবে হলো আমাদেরকে নির্বাচন থেকে বাইরে বের করার একটা আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি। তো সেটার জন্য আমরা চ্যালেঞ্জ হিসেবে নির্বাচনে এসেছি, এটাকে প্রমাণ করার জন্য যে আমাদের উপর অন্যায় করা হচ্ছে, সেই অন্যায়টা দেশবাসীর কারণে তুলে ধরার জন্য। আমরা যদি থাকতে পারি আমরা শেষ পর্যন্ত থাকবো, এবং আমরা ওনারা যতই আমাদেরকে যেভাবেই চেষ্টা করুন আমরা কোনো সময় মাঠ ছেড়ে যাব না। তবে যদি সেরকম বাধ্য হয়ে আমরা এমন পজিশন চলে আসে কোনো সময় যে আমরা জানে মারা পড়ছি, এরকম পরিবেশ হতে পারে, আমরা বিভিন্ন জায়গা থেকে যেরকম হুমকি পাচ্ছি, তখন হয়তো অন্যরকম ব্যবস্থা হতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা শেষ দিন পর্যন্ত নির্বাচনে থাকবো, নির্বাচনে ফলাফল দেখব, এবং প্রতিটি নির্বাচনে আমাদের প্রতি যে বৈষম্য করা হবে বা অনিয়ম যেগুলো হবে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। যেটা তাদের ভোট নেওয়ার জন্য বিএনপি চেষ্টা করছেন, এবং তাদের ভোট যদি আমাদেরকে দেয়, আমরা চেষ্টা করি বা না করি, আমাদের অপরাধ। এইটাই হলো বৈষম্য। তো মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, তাদের অধিকার হরণ করা হচ্ছে। তাদের পক্ষের দল হলো একমাত্রই জাতীয় পার্টি। অন্য কোনো মানুষ সত্য কথা বলছেন না, সত্য বিষয়গুলি তুলে ধরছেন না, মানুষের নানানভাবে অত্যাচারিত হচ্ছেন,
বৈষম্যের শিকার হচ্ছেন, বিভিন্নভাবে ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছেন। দোষর বলে যে কোনো লোককে যে কোনো জায়গায় তার বাড়িঘর ব্যবসা বাণিজ্য ভেঙে দিতে হচ্ছে, সে কোনো দোষরে কিছুই করে না। তাহলে জাস্ট মানুষের বাড়িঘর লুট করার জন্য অথবা তাকে ভয়ভীতি করে চাঁদাবাজি করার জন্য সব করা হচ্ছে। এইসবের কথা একমাত্র জাতীয় পার্টি তুলে ধরছে, জনগণের কাছে যাচ্ছে এবং আমরা থাকবো, জনগণ আমাদের সেই মূল্যায়ন করবে, এটাই আমাদের বিশ্বাস।